তুমি বলো আমার নবী নাকি তোমার মতো? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে নার কাটা অবস্থায়, খতনাবিহীন, খতনা করা অবস্থায়। এই শুধু তাই নয়, আপনার আমি পৃথিবীতে আসছি উলঙ্গ অবস্থায়। আমার নবীজি জান্নাতি পোশাক পরে পৃথিবীতে তাশরীফ লায়ে। আমার নবীজি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো, নবীরা ব্যতীত সমস্ত মানুষগুলো উলঙ্গ উঠবে, আর আমার নবীকে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া কবর থেকে দুলা বানায়া সর্বশ্রেষ্ঠ পোশাক পরাইয়া, সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশ্রেষ্ঠ পোশাক পরাইয়া কবর থেকে হাসরের ময়দানে উঠাইবে। তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতো টান দিলে মালিকই পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ 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 লা ইলাহা, ও জোরে আল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ জোরে ইল্লাহু আল্লাহ আল্লাহ। अव्वल आखिर सभी कुछ जाने, देखे बाइद व करीब, गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह जोरे ও জোরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মানুষ আসলো আর গেল, এখনো বর্তমানে 700 কোটি প্লাস মানুষের অবস্থান। এর মধ্যে 200 কোটি প্লাস মানুষ মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিস্কা, এই বাথুয়াদি, এই মরহুম আক্তাস আলী সাহেবের বাড়ির প্রাঙ্গণে আসার জন্য, কিছু বলার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, শোনার জন্য। যতক্ষণ মালিক আমাদেরকে কবুল করবেন ততক্ষণ যেন আমরা
মনোযোগের সহিত শ্রবণ করতে পারি এবং এই কথাগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই মাহফিলে 21 সালে 22 সালে আসছিলাম, 23 24 আসি নাই, আজকে আবার 25 সালে আমার ভাই খাইরুল ভাই আবার আমাকে স্মরণ করেছে, আপনাদের সাথে দেখা হয়েছে। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আল্লাহর হাম সানা গুণগান তারই প্রশংসা, যেখানে ঠিক পাশাপাশি আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের তারিফ প্রশংসা গুণগান করার জন্য হুকুম করেছেন কে? আসতে বললেন। আল্লাহর তারিফ যেখানে, আল্লাহর হাম সানা যেখানে, ঠিক পাশে আমার নবীর প্রশংসা করেন কে? কণ্ঠের আওয়াজ আসতে হলে ভালো লাগে না, জোরে সরে বলেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জিন, ইনসান, মাখলুকাত, ৮০,০০০ আলম, কোটি কোটি আলম, বিলিয়ন বিলিয়ন সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ১৮,০০০ মাখলুকাত যদিও আমরা বলি, কিন্তু গবেষণা করলে আরো অনেক বেশি দেখা যায়। আল্লাহ তাআলা বললেন, সব কিছু আমি আল্লাহ শেষ করে দিব। আমি আল্লাহকে আল্লাহ বলার মতো একজন মানুষ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিব, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ না থাকলেও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের শান, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের তারিফ চলবে, চলতে থাকবে। অনাদিত কাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আল্লাহর হাম সানা বন্ধ হয়ে যাবে, আমার নবীর তারিফ, নবীর প্রশংসা বন্ধ হবে? যদি বুঝে থাকেন বলে, আমার নবীর প্রশংসা করবেন কে? বুঝেন নাই, বুঝেন নাই। স্যার কথা বলছেন। আবিষ্কার মানুষ, তারা কান্দার মানুষ, বাতুয়াদের মানুষ, আল্লাহ তাআলা নিজের হাম সানা তারিফ প্রশংসা করার জন্য কাউকে রাখবেন না। যে সময়ে জানেননি জানেননি আমার আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহর প্রশংসা করার কেউ থাকবে না, আমি আল্লাহ তো থাকবো। আর আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আল্লাহ যেহেতু আছে, আমার নবীর তারই প্রশংসা করার জন্যও আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরে আমরা সুন্নিরা কেন নবী নবী করি রে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা আমার আল্লাহ নিজে বলে। আপনারা যদি জেনে থাকেন, বুঝে থাকেন, একবার বলেন, আমার নবী মরা নাকি জিন্দা? আরেকবার বলেন, মরা না জিন্দা? একটু কথা বলবেন বাবা। ওরে আমরা শুধু আমাদের আকীদা না, আমার নবী জিন্দা। নবীজির সাহাবায়ে কেরামদের আকীদাও ছিল আমার নবী জিন্দা। মুফাসসির মুহাদ্দিস বড় বড় আলেমদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন গো, তিনারাও বলবে, উচ্চ কণ্ঠে বলেন, তিনারাও বলবে আমার নবী জিন্দা। জোরে বলেন আমার নবী কি? হাত তুলে বলেন আমার নবী কি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি মরা নবীর উম্মত নাকি জিন্দা নবীর উম্মত? আস্তে পিছনে বাবারা যে বলে না, আমরা কি মরা নবীর উম্মত নাকি জিন্দা নবীর উম্মত?
শুধু জিন্দা নবী না, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের আকীদাও ছিল আমার নবী জিন্দা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগে জানেননি মনোযোগ দিয়ে বসতে হবে বাবা, ডান দিক বাম দিক সামনে পিছনে যাব না। কি জন্য জানেননি? অনেক রাত হয়ে গেছে রে, এখন প্রায় 12টা বেজে গেছে। আপনারাও বাড়িতে যাবেন, আমিও ইনশাআল্লাহ যাব। মালিক জানো আমাদের সবাইকে সকলের গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে সরে বলেন আমিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার আগে তিনি মদিনার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, মদিনার সাহাবীরা রে, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমি আবু বকর ইন্তেকাল করার পরে আল্লাহর হাবিব ইশারা ইঙ্গিতে বলেছে হুজুরের পাশে আমাকে দাফন করার জন্য। সাহাবীরা রে, তোমরা আমার নবীজি রওজার পাশে দাফন করিও না। কি করবা জানুনি? আমাকে গোসল করায়া, আমাকে গোসল করায়া রেডি করায়া জানাজা দিয়া দাফন করার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা নোরের পাশে খাটের মধ্যে আমারে তোমরা রাখিয়া দিবা। নবী রওজা নোরা থেকে যদি ইজাজত আসে রে, যদি অনুমতি আসে, তাহলে তোমরা আমি আবু বকরকে নবীর পাশে কবর দিও। আমার নবী যদি অনুমতি না দেয় রে, আমারে তোমরা নবীর পাশে কবরস্থ করিও না, অন্য কোন জায়গার মধ্যে আমারে কবর দিয়া দিও। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই? শুধু আমাদের আকীদা নবী জিন্দা না, নবীজি কবরে। আর নবীজি যার কথা বলেছেন আফদালুন নাসে বাদাল আম্বিয়া, আবু বকরকে আমার নবী বলেছেন নবীদের পরে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিকের সম্মান সবার উপরে। আমার নবী বলছেন যে আবু বকর আমার নবীজি পর্দা করার পরে প্রথম খলিফা, সেই আবু বকর তিনি বললেন নবীজি কবর মোবারক থেকে রওজা তাহারার ভিতর থেকে যদি আমি আবু বকরকে হুজুর রওজার ভিতরে থেকে অনুমতি দেয় বলে, তাহলে তোমরা আমাকে নবীর পাশে কবর দিও, আর না অন্য কোন জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোসল করায়া সাদা কাপড় পরায়া সাজায়া নবীজি রওজা নোরার পাশে খাটের মধ্যে রাখিয়া দিল। আশেক শুনেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি নিজে বললেন, তিনি নবীজি রওজা নোরার সামনে দাঁড়ায়া আবু বকর সিদ্দিকের শুধু বিশ্বাস না, আলী কারামাল্লাহু ওয়াজহুর বিশ্বাস, আমার নবীজি রওজার ভিতর থেকে কথা বলতে পারে। বলেন আমার নবী কি কবর শরীফ থেকে কথা বলার ফাওয়ার দিছে কে? আল্লাহ যদি আমার নবীর ফাওয়ার দেয়, আপনার আমার কোনো আপত্তি আসেনি। হযরত আলী আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রওজা নোরার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার আবু বকর আপনার দুনিয়ার সাথে ছিল, আপনার আবু বকর আপনার হিজরতের সাথে ছিল, অনুমতি যদি দেন গো নবীজি, আপনার আবু বকরকে আপনার পাশে শোয়া দিব। যদি অনুমতি না দেন, অন্য কোন জায়গার মধ্যে শোয়া দিব। একবার আলী বলল, রওজা নোরার ভিতর থেকে রে কোনো আওয়াজ আসে না, কোনো উত্তর আসে না। দ্বিতীয়বারে বললেন,
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন কোন সারা শব্দ পাই না। 3 নম্বর বার গো হযরত আলী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি বুঝি এত তাড়াতাড়ি আপনার আবু বকরকে ভুলিয়া গেছেন? হুজুর আপনি বুঝি আপনার আবু বকরকে এত তাড়াতাড়ি ভুলিয়া গেলে বুঝি অনুমতি দিবেন না? আপনার আবু বকর বলেছে অনুমতি না দিলে অন্য জায়গায় দাফন করার জন্য। সাথে সাথে আমার নবীজি রাজানোর ভিতর থেকে ডাক দিয়া কই আলী রে, ও আলী উদখুলুল হাবিব ইলাল হাবিব ওয়া রাদখিলুল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব ইলাল মুস্তাকুন। আলী রে আমার আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল, আমার আবু বকর আমার দুনিয়ার বন্ধু ছিল। আমি রাসূল অনুমতি দিচ্ছি রে, আমার আবু বকরকে আমার কবরের সাথী বানায়া দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূল ফাইলে নিরা লাহে গো নবী, ফাইলে নিরা লাই, ফাইলে নিরা জোরে হে মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে। আশিকরা নবীর প্রেম যাদের আছে, ভালোবাসা আছে, আমার নবীর কথা শুনলে ভালো লাগে, দরদ লাগে, টান লাগে, বুঝবেন আপনার ঈমান আছে। নবীর কথা শুনলে যদি আপনার কাছে বিরক্তি লাগে, বুঝবেন আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? সবাই মোরা দুই কদমে চুমু খাবো, দুল্লাহ বালি মাখবো গায়, ফাইলে নিরান, ফাইলে নিরান। ওরে নবী তুমি নৌকো দূরে লোহিত সাগরে পারে, ইমানদারের জানের কাছে আসো তুমি সর্বদাই, ফাইলে নিরান লাই, ফাইলে নিরান। আশিক শুনেন হাওয়ান নবীজি রহমাতুল লিল আলামিন জিন্দা। আজ থেকে প্রায় 650 বছর আগে যিনি ইরানের মধ্যে জন্মগ্রহণ করেছিল, যিনাকে বলা হয় আবুল বারাকাত, যিনার নাম আহমেদ জামি, আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি রহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন। 50টির অধিক কিতাব তিনি লিখেছেন। রে আশিক শুনেন, জানেন না জানেন না জানেন না, তিনাকে আমরা শুধু ভালো বলি না, কাউমের ভাইয়েরাও তিনার কথা বলে। ওরে অন্যান্য ভাইয়েরা যারা আছে তিনারা ওই আবুল বারাকাতের কথা জানে, যিনি ছিলেন আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি, যিনি আমার নবীজি রহমাতুল লিল আলামিনের রওজা নোরার গেছিল। আমার নবীজি ডান হাত মোবারক বের করে দিয়েছিল, আর আমার নবীজির হাত মোবারকের মধ্যে আহমেদ জামি সুমু পর্যন্ত খেয়েছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিক যদি আমার মতো হইতে পারো, আশিকেরা রে মক্কায় যায় হজ করার জন্য। এই মুমতাজুল আরিফিন হেলালি মদিনা মদিনা কইয়া কান্দে রে, আজকের সভাপতি সাহেব মদিনা 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 কইয়া কান্দে গো। আশিক মদিনায় যায় আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। ওই মদিনার পুলিশেরা কয় হাজা শিরকুন হাজা বিদাতুন, এইদিকে কিছু বলিস না, এইদিকে কিছু চাস না, হাতগুলো দইরা মক্কার দিকে ফিরে দেয়। ওরা জানে না
আমাদের নামাজের কেবলা কাবা, আর কাবার কাবায় আমার নবীজি। আর সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আমাদের নামাজের কাবা হচ্ছে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর কাবা হচ্ছে আমার। আর সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নামাজের কাবা হচ্ছে কি? বাইতুল্লাহ। আর কাবা কি জিজ্ঞাসা করেন? কাবা কয় আমার কাবা, আমার কাবা মদিনা। আমার নবীজি মক্কা বিজয় করল। আল্লাহর হাবিব হযরত বেলাল, বেলালকে ডাক দিয়ে কয় বেলাল আজান দাও, আজকে আজান দাও, মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেলাল আজান দেওয়ার জন্য বাইতুল্লাহর ছাদের মধ্যে, তখন তো এইরকম এত সুন্দর হয় নাই, এখন যত মজবুত যত সুন্দর হয়ে গেল। আল্লাহর হাবিব বেলালকে বলল বেলাল আজান দাও। বেলাল বাইতুল্লাহর ফিলারে গোড়ায় গোড়ায় হাঁটে হাঁটে আর আমার নবীকে ডাক দেয়া, নবী গো, অন্য সময়ে আমি যখন মদিনা থেকে আজান দিতাম বাইতুল্লাহর দিকে ঘুরে গো নবীজি আমি আজান দিতাম, এখন আমি তো কাবার ছাদে আজান দিব, কোন দিকে ফিরে? আমার নবী ডাক দেয়া কয় বেলাল এখনো কি তুমি বুঝতে পারো না রে বেলাল? তুমি আগে কাবার দিকে ফিরে আজান দিতা, এখন তুমি কাবার ছাদের বেলাল, এখন তুমি আজান দিবা আমি রাসূলের দিকে ফিরে। বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমার নবীজির দিকে ফিরে রে। আমার নবী একটু একটু হাঁটে, আমার নবী বাইতুল্লাহর ডান দিকে হাঁটে। বেলাল ডান দিকে আমার নবীজির দিকে ঘুরে ঘুরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার আমার নবীজি বাম দিকে ঘুরে বেলাল বাম দিকে ফিরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমার নবী আবার ডান দিকে যায়। বেলাল হাইয়া আলাস সালাহ বলে, আমার নবী আবার অন্য দিকে ঘুরে। বেলাল পিছন দিকে যাইয়া আমার নবী যেই দিকে রে নবীর দিকে তাকাইয়া তাকাইয়া ঘুরে ঘুরে আমার নবীর কেবলা বানায়া বেলাল আজান দেয়। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। উঠু বিল্লাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সুবহানাল্লাহ। পিছনে বাবারা যে কথা বলে না, চিৎকার মেরে একবার শুনতেছে, বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আসাদ আহমেদ জামির কথা বলছিলাম। আবুল বারাকাত তিনি মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে তিনি তিনার নাচ শোনাইবে। তিনি একদম সাহিত্যিক ছিলেন, তিনি গদ্য লিখতেন, পদ্য লিখতেন, নাত লিখতেন, বড় সাহিত্যিক ছিলেন। মারহাবা বলেন। তিনি চিন্তা করলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে যাইয়া নবীজিকে সালাম দিতে দিতে রে তিনার নাতগুলো আমার নবীর শুনাইবে। সুবহানাল্লাহ। কিন্তু জানেননি তিনি মদিনাতুল মুনাওয়ারায় গেলে রওজা আনোয়ারা জিয়ারত করার জন্য তিনি ইচ্ছা করলে মদিনায় তিনি ঢুকতে পারেন না। যতবার তিনি মদিনায় যাইতে চায় হুজুরের রওজা আনোয়ারা জিয়ারত করার জন্য, কিন্তু তিনি পারে না। কে জানো কিভাবে এ আল্লামা নুরউদ্দিন আহমেদ জামিকে ফিরে দেয়। হয়তো তিনার গাড়ি মিস্টেক করে ফেলে, আর না হয় তিনি যেই ওটের উপরে সওয়ারি হইয়া মদিনায় যাইতে চায় সেই ওট আর যাইতে পারে না, ওট রাস্তার মাঝখানে বসিয়া যায়। ওরে জানেননি
এইভাবে করে করে তিনি হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন। এই ঘটনাটা হচ্ছিল আজ থেকে 550 বছর আগে। আল্লামা আহমদ নুরউদ্দিন আহমেদ জানি তিনি 1414 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন এই ঘটনাটা 1480 খ্রিস্টাব্দের ঘটনা। মারহাবা। কত খ্রিস্টাব্দ? আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আজকে মদিনার শাসক যিনি গো, মদিনার গভর্নর যিনি, তিনি আহমেদ জামির সামনে লোক পাঠাইলেন। সিপাহীরা আসলো, আহমেদ জামি আপনি ইরান থেকে আসছেন? কয় হ্যাঁ। আপনার নাম কি? কয় আহমেদ জামি। ও জামি, আপনি মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত করতে যাইতে পারবেন না, আপনার জন্য নিষেধাজ্ঞা। কে করেছে? মদিনার শাসক করেছে। আমার অপরাধ? জানি না। সমস্যা কি? আমি কি কোনো অন্যায় কাজের সাথে জড়িত? কয় জানি না। কি জন্য গো মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতে দিবে না? কি অন্যায় করেছি? কয় আপনার জন্য নিষেধাজ্ঞা, আপনি আপনার দেশের মধ্যে চলিয়া যান। কানতে কানতে মনের মধ্যে ব্যথা লইয়া নুরউদ্দিন আহমেদ জামি তিনার দেশের মধ্যে চলে গেল। আরে আবার কিছুদিন পরে মদিনাতুল মুনাওয়ারায় আসলো। মনে মানে না, আশিক যারা রে নবীর কথা বলে, নবীরে না দেখলে ভালো লাগে। আরো জোরে কন্যা ভালো লাগে। ওরে আমার নবী যদি আপনাকে কবুল করে, আমার নবী যদি আপনাকে কবুল করে, ঘুমের ঘরে দেখা দিতে পারে কি পারে না? এত আস্তে বললেন, জোরে বলেন পারে কি পারে না? আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, লা ইয়ামাসুন নার মুসলিমান মান রাআনি আও রা মান রাআনি। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। শুধু তাই নয়, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখছে তার জন্য তো জাহান্নামের আগুন হারাম। এবং ওই লোকটাকেও যদি, ওই মুসলমানকেও যদি অন্য আরেকজন মুসলমান দেখে তার জন্যও জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? মনে বড় আশা ছিল যাব আশিকরা ভালো লাগে। মনে বড় আশা, ওরে সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজায়। মনে বড় আশা, আরবে সাগরে পাড়ি দেব, নাই কই আমার তোরি। ওরে পাখি উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা লোনাই করি কি উপায়। মনে বড় আশা ছিল, আয় আল্লাহ মনে বড় আশা ছিল। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে আশিক, আমার নবীর ভালোবাসা থাকলে তোমার কাছে গো
ভালো লাগবে, শান্তি লাগবে। যদি ভালোবাসার অভাব থাকে ভালো লাগবে না। যেরকম ঠিক কিনা? আল্লামা আবুল বারাক আবার দ্বিতীয়বারে মদিনাতুল মুনাওয়ারায় যাবে। মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি গেলে রে কে জানো রে তিনাকে নিষেধ করিয়া দেয়। সরাসরি মদিনার গভর্নর সিপাহী পাঠাইলো। ওই যে গত বছর যেই লোকটা ছিল, যে লোকটা ইরান থেকে, নাম তার আহমেদ জামি, ওই লোকটা আবার মদিনাতুল মুনাওয়ারায় আসছে। তাড়াতাড়ি তারে নিষেধ করিয়া দাও। ওই লোকটা জানো রে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে প্রবেশ করতে না পারে। আবার আহমেদ জামির ধরল রে, তিনারে ধরে খুব কড়াকড়ি ভাবে বলিয়া দিল, গত বছর আপনাকে নিষেধ করা হয়েছিল মদিনায় যেন না আসেন। আপনি চলে গেছেন ঠিকই, এইবার আবার কেন আসছেন? আরে আশেক শুনো, মনোযোগ। দ্বিতীয়বারে আবার খুব কড়াকড়ি করে শাসন করে আহমেদ জামিকে ধরে এলাকার মধ্যে পাঠিয়ে দিল। আহমেদ জামি কান্দারে মনের কথা মনে লইয়া নবীজি রওজার সামনে যাইতে পারলো না দেখে কানতে কানতে আহমেদ জামি দেশের মধ্যে চলিয়া গেল। আবার মনে মানে না, তৃতীয়বার কয়েকদিন পরে, বছর খানেক পরে ঐতিহাসিকগণ বলেছে আবুল বারাকাত আহমেদ জামি নুরউদ্দিন জামি আবার তিনার সাথে কিছু লোকজন লইয়া মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিছে। আজকে তিনি তিনার সাথে লোকজনকে বলল, আমার সাথীরা রে তোমরা কি করবে জানোনি? তোমরা তোমাদের ওই যে বস্তার মালামাল আছে রে, ওই মালামালের সাথে তোমরা আমারে বস্তার ভিতরে ভরিয়া মুখ বন্ধ করিয়া মালামালের সাথে আমারে তোমরা মদিনায় নিয়ে যাইবা। মনে মানে না রে, মদিনা 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 রে, মদিনা না দেখলে আমি সইতে পারবো না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা শীত মদিনা বলো না, যে জন হবে আপনা। ওরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, ঠিক কিনা বলে? ওরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সদাই তিনি কেঁদেছে উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদে নবী রওজা মদিনা, সেজন হবে আপনা শীত মদিনা বলো না, সেজন হবে। হায় হায় কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, স্বামী তোমার আপন হবে না, না না না, বিবি তোমার আপন হবে না, না না না, বন্ধু বান্ধব আপন হবে না, না না না, সন্তানাদি আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা বলো না, যে জন হবে। চিৎকার মেরে সুন্নিরা বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, নবীর কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? কেন খারাপ লাগবে? আমার নবীর কথা শয়নে স্বপ্নে জীবনে মরণে কবরে আমার
আমার নবীর কথা আছে না নাই? ফুলসিরাতে, মিজানে, হাউজে কাউসারে, কবরে, হাসরের ময়দানে 5 তুলাস আমার নবী আছে না নাই? আরো জোরে আছে না নাই? हज़रत अनस इब्न मालिक रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं, তিনি বলেন আমার নবী रहमतुल लिल आलमीन কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় পাবো? নবী আমার বললেন, আনাস তুমি আমাকে ফুলসিরাতের ফলের নিকটে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সেখানে না পাই, আমার নবী বললেন তুমি আমাকে মিজানের পাল্লার নিকটে তালাশ করবে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সেইখানে না পাই, মিজানের পাল্লার কাছে না পাই, হুজুর আমি কোথায় তালাশ করব? নবী আমার বললেন তুমি আমাকে হাউজে কাউসারের কিনারায় তালাশ করবে। আনাস আবার বলতে চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে কি জানি এই হাউজে কাউসারের কিনারায় যদি না পাই, তাহলে আমি কোথায় তালাশ করব? আমার নবী বললেন আনাস, আমি রাসূল হাউজে কাউসার নিকটে অল টাইম উইল বি প্রেজেন্ট। আমি নবী সব সময় সর্বদা হাউজে কাউসারের নিকটে থাকব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আসিও মরণের কালে, নবী আসিও যাবার বেলায় একটুখানি তোমায় যদি দেখি, শেষ নিদানে শীতল হবে আমার দুটি আখি, আমি চরণ দুটি দুয়ে দিব, চরণ দুটি দুয়ে দিব, নয়নের জলে নবী আসিও মরণের কালে, নবী আসিও ওরে তোমার জন্য বানাই আছে আমার আল্লাহ, ওই সারাটা দুনিয়া গো নবী তুমি নবীউল আম্বিয়া, ফুলসিরাতের ফাড়ে গো নবী তুমি দাঁড়াইয়া না থাকবা, তোমার পবিতা বিউমতের গো নবী, তোমার এই পাপিতা গোলাপ দেখে গো নবী, ওই বার করিয়া দিবা গো নবী তুমি নবীউল আম্বিয়া, ওরে তোমার জন্য বানাই আছে আমার আল্লাহ, ওই সারাটা দুনিয়া গো নবী তুমি নবীউল আম্বিয়া। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো কেউ। অনেকে আবার এই কথা বল ধরবে, আর মেয়ে আল্লাহ তো আছে। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাদেরকে শক্ত হাতে ধরব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার যারা পরিমাণ নেক বাদ দিব না, যারা পরিমাণ গুনাহ আমি আল্লাহ বাদ দিব না। কোন দিন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন আমি শক্ত করে ধরবো। কিন্তু আমার নবী বলেছেন জানেন নাকি, আমার নবী বলেছেন खुदा जो पकड़े छुड़ा लो मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। যেদিন আল্লাহ তাআলা বান্দাকে শক্ত হাতে ধরবে, মজবুত হাতে ধরবে, সেই দিন আল্লাহর রাগ
গুসাকে পানি করে আল্লাহকে অনুরোধ করে রিকোয়েস্ট করে আমার নবী উকিল সাজিয়া গুনাহগার আশিক প্রেমিক নবীর প্রেমিক আশিকদেরকে খোঁজ করে 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 আমার নবীজি আল্লাহর গুসাকে পানি করে সুপারিশ করে আপনাকে আর আমাকে ধরে জান্নাতের মধ্যে পৌঁছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বলেছি আমার নবী ছাড়া দরদি কেহ, আরো জোরে বল না, দরদি কেহ নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার ওরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার। বাবা বলেন খারাপ লাগে? আসতে বললেন, জোরে বলেন খারাপ লাগে? খারাপ লাগলে অসুবিধা নাই, আমিও আগে ভাগে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? পরে রোজা সর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কি হবে না কারো জন্যে যাবি নদাতা, আয় হায় হাহাকারে ফহিরা যাবে দুনি, পিপাসায় পাটিবে ছাতি মগজে গোলে ফানি, ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। জোরকন ঠিক কিনা? এই মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে লাস্টে আছে, আপনারা যদি পারেন পড়ে নেবেন। কিয়ামতের বাজার সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন, ওরে আমি তো আজকে লজ্জিত সম্মানিত, আমি আজকে কথা বলতে পারবো না, লজ্জায় আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। কোটি মানুষ একসাথে আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন, লাস্তুল্লাহ, ওরে আমি তো চিন্তিত পেরেশানিত, আমি আজকে লজ্জা কথা বলবো না, বলতে পারবো না, আমার সামনে ওই জায়গায় যাও, ওখানে গেলে তোমরা দেখবা ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাবে মুসা নবীর কাছে, মুসা নবী পাঠাবে ঈসা আলাইহিস সালাম কাছে, অনেক নবীর কাছে আমরা যাব, কিন্তু শেষে ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা যাকে তালাশ করো আমি সে না। আজকে কথা কেউ বলবে না, শুধুমাত্র একজন বলবে, জোরে সরে বলেন তিনি কে? আরে আমার নবী, জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী, যিনি কথা বলবে তিনি আমাদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার, উম্মতের কি হবে গতি গো, কাঁদবে নবী ইয়া উম্মতি আমার, উম্মতের কি হবে গতি গো, কয়ারি পিন পাপির মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবনে, কঠিন দিনে আমার নবী ছাড়া সুপারিশ করবেন কে, দয়া করবেন কে? আমার নবীজি আগে, তারপরে অনেকেই সুপারিশ করবেন। আজকে আর ওগুলো বললাম না, জোরে কোন মারহাবা, আরো জোরে বলবেন না মারহাবা। আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি তিনার সাথীদেরকে ডাক দিয়ে বলল, সাথীরা রে, তোমাদের বস্তার ভিতরে, বস্তার মালামালের ভিতরে করে আমাকে তোমরা নিয়ে যাইবা। কিসের ভিতরে করে? কেমন আশিক শুনেন বাবা, বস্তার ভিতরে করে যাবে। তথাপিও মদিনা যাওয়ার মনের মধ্যে কত বড় তামান্না। এই আমরা গরিব, মদিনা মদিনা বলে কান্দি রে। যদি মদিনা দেখতে চান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই ব্যক্তি সপ্তাহে শুক্রবার দিন আমি রাসূলের বারে
বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল মরণের আগে একবার হলেও তাকে দিদার দেয়া দিব। আমি নবীর দিদার পাওয়া ব্যতীত ওই লোক মৃত্যুবরণ করবে না। কোন দিন? কোন দিন? শুক্রবার দিন বেশি বেশি দুরূদ। কেউ বলেছেন, কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন 1100 বার, কেউ বলেছেন 100 বার, আবার কেউ বলেছেন প্রত্যেক দিন 100 বার। আমার নবীজির প্রতি দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে, আমার নবীজি মৃত্যুর আগে তাকে দিদার দিবেই দিবে। নবীজির দিদার কি আমরা চাই? চাইলে বেশি দুরূদ শরীফের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ আশিক শুনেন, দুরূদ শরীফ এমন একটা ইবাদত, নামাজ পড়েছেন কবুল হতে পারে, নাও হতে পারে। রোজা রাখছেন কবুল হতে পারে, নাও হতে পারে। হজ করেছেন কবুল হতে পারে, নাও হতে পারে। যাকাত দিয়েছেন কবুল হতে পারে, নাও হতে পারে। ওয়াজ মাহফিল করেছেন সব হতে পারে, নাও হতে পারে। কুরবানি করেছেন সব হতে পারে, নাও হতে পারে। কবুল হতে পারে, নাও হতে পারে। এনাদার সাবজেক্ট অনেক ইবাদত করেছেন, কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু এমন একটা আমল, এমন একটা আমল আপনারা জানেন কিনা জানি না, আপনার এমন একটা আমল আছে যেটা কবুল হবেই হবে, ওলা রাইবা ওলা শাক্কা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিনের প্রতি যদি আশিক দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদের সওয়াব পাবেই পাবেই পাবে, কবুল হবেই হবেই হবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল মাওলানা মুমতাজুল আরিফিন হেলালী সাহেব ফাতোয়াদির পক্ষ থেকে নারে তাকবীর। আজকের সপ্তম বার্ষিকী সালের সওয়াব মাহফিল। চিৎকার মেরে বলবেন না মারহাবা। আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে অনলি ওয়ান সেন্টেন্স যদি শুধু এতটুকু বলেন, সাল্লাল্লাহু আলা নবী ওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ার সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। এনাদের এই যে কোনো কিছু আপনি শুধু যদি আমার নবীর প্রতি সব ছোট একটা সেন্টেন্স আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে কবুল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাথে সাথে কি কবুল? আমার নবী বলেছেন, ইন্নালিল মালাইকাতি সাইহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মতি সালাম। আল্লাহ তাআলা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা নিযুক্ত রাখছে। এদের কাজ হলো আমি রাসূলুল্লাহর দরবারে আমার উম্মতেরা আশিকেরা যে আমার প্রতি দুরূদ সালাম পাঠায়, ইউবাল্লিগুনি, আমার কাছে ওই দুরূদের খবরগুলো আমার ওই ফেরেশতাদের দায়িত্ব, তাদের আমার উম্মতের দুরূদ সালামের খবরগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনা আসমাউ সালাতুকুম, হে আশিক আমি তোমাদের দুরূদ শরীফ শুনি, আলাইয়া বেলা ওয়াসাতা, কোন মাধ্যম ছাড়াও শুনি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি তোমাদের দুরূদ শরীফ গুলোর খবর রাখি, ফেরেশতারা পৌঁছায়। এবং বাইরে হয় এমন কিছু আশিক আছে যাদের সালামের খবর ফেরেশতারা পৌঁছাইতে হয় না, আলাইয়া বেলা ওয়াসাতা, কোন মাধ্যম ছাড়াও আমি রাসূল শুনি, তাদেরকে দেখি, তাদেরকে চিনি, তাদের খবর আমি রাসূলুল্লাহর দরবারে অ্যাডভান্সলি আসে। নবীরে জানাইছে কি? আসতে বললে ভালো লাগে না, জোরে বলেন নবীরে জানাইছে কে? আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাদনে পাইব আপনার মন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। হায় হায় রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের
সাবিন গুনাহগারুম মোতেরাও ফোনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার না শেখ আপনি নবী আমার হায় হায় দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা শৈফা দিল তাহার জীবনার যৌবন দেখায় আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সুফিয়া দিল তাহার জীবনার যৌবন ওরে মাল দৌলত যাছিল সব আপনার কদমে দিল ঠিক কিনা ওরে মাল দৌলত যাছিল সব আপনার কদমে দিল আপনারে গো জিল আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে আশিক আমরা নবী নবী কেন করি রে নবীরে আমরা শুধু সম্মান দেই ইমাম আযম আবু হানিফা কি বলেছে একটু 2 মিনিটে শুনিয়ে আনেন একবার আমরা আবু হানিফা একদিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল এক সপ্তাহ পর্যন্ত তিনি মদিনায় এবার তিনি তিনার সাথীদেরকে ডাক দেয় সাথীরা রে আর মদিনায় থাকতে পারবো না চলো চলে যাই আবু হানিফা ওমর ইবনে সাদ তিনি ডাক দিয়ে বললেন সাথীরা রে চলো আর মদিনায় থাকবো না হুজুরের সাথীরা ডাক দিয়ে বলল হুজুর আপনি তো নবীর আশিক আপনি মদিনাতুল মুনাওয়ারায় আসলে আপনি তো চলে যাওয়ার মতো লোক না এবার আপনি কেন এমন আচরণ করেন আমরা মদিনায় থাকতে চাই আপনি কেন চলে যেতে চান আবু হানিফা কয় মদিনা বন্ধুরা রে রে আমার সাথীরা আমি তো মানুষ আমি কেমনে রে সহ্য করি আর কত সহ্য করব আর আমার পক্ষে থাকা সম্ভব না নওমান ইবনে সাদ আবু হানিফার সাথীরা ডাক দিয়ে বলল কি হয়েছে কি সমস্যা আপনার মনোযোগ দিয়ে শোনেন আবু হানিফা ডাক দিয়ে কয় সাথীরা রে আজকে এক সপ্তাহ পর্যন্ত আমি আবু হানিফা প্রস্রাব পায়খানা করি না ওরে সুবহানাল্লাহ হয় না তো কি করো না কি করো না প্রস্রাব পায়খানা করে না জিজ্ঞেস করলো আপনি বলেন কি হ্যাঁ কেন করেন না মদিনায় আসলে আমি আবু হানিফা কখনো প্রস্রাব পায়খানা করি না কেন জানো আমার রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক এই মদিনার মাটির মধ্যে কোন জায়গায় জানি লাগছে এই মদিনার মাটি মোবারকের ভিতরে এই মদিনার মাটি তৈয়বা পবিত্র এই মদিনা জান্নাত এই মদিনা জান্নাত আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বুখারী হাদিস আমার নবী বলেছেন আমার ঘর অর্থাৎ আমার হুজরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে মদিনার মিম্বার পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ এই জায়গাটা জান্নাতের অংশ এই জায়গাটা জান্নাত কেন জানেন এই জায়গাটা জান্নাত হয়েছে কেন জানেন অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ না এই জায়গার মধ্যে আমার নবীজির কদম বেশি লাগছে এই জায়গার মধ্যে আমার নবীজির কদম মোবারক বেশি পড়ছে নবীর কদম মোবারক এই জায়গার মধ্যে বেশি পড়ার কারণে এই জায়গাটাকে আমার নবী বলছেন এটা জান্নাতের একটা অংশ হয়ে গেছে নবীর কদম যেখানে লাগছে বেশি সেই জায়গাটা জান্নাতের অংশ হয়ে গেছে
নবীর কদম যেখানে লাগে বেশি সেই জায়গাটা জান্নাত হয়ে যায়। আর তোমার আর আমার কদম যেখানে লাগে বেশি যদি আমরা হাঁটাহাঁটি করি আমাদের পাও থেকে দুর্গন্ধ কয়। কেমনে তুমি বলো আমার নবী নাকি তোমার আমার মতো? নাউজুবিল্লাহ বলবেন না? স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, তুমি কেমনে বললা আমার নবী নাকি তোমার মতো? তোমার রক্ত আমার রক্ত খাওয়া হারাম, কবিরা গুনাহ। জোরকন ঠিক কিনা? তোমার রক্ত আমার রক্ত খাওয়া হারাম, নবীর রক্ত মুবারক খাওয়া আরাম। শুধু আরাম না, জান্নাত ওয়াজিব হয়। শুধু জান্নাত ওয়াজিব না, ওই লোকটার জন্য সাতখানা জাহান্নাম হারাম হয়ে যায়। শুধু হারাম না, ওই লোকটা কিয়ামত যতদিন বেঁচে থাকবে, আমার নবী বলেছেন আমার শরীর মুবারকের রক্ত মুবারক তোমার পেটের মধ্যে জুবাইর ঢুকার কারণে তোমার পেটের থেকে যে নিঃশ্বাস আসবে ওই নিঃশ্বাসটা চতুর্দিকে যাবে। ওই নিঃশ্বাসটা তুমি যদি সকাল বেলায় কোনো রাস্তা দিয়ে হাঁটো, বিকাল বেলায় যদি কোনো মানুষ ওই জায়গা দিয়ে হাঁটে, মানুষ বুঝবে ওই জায়গা দিয়ে আমি গিয়েছি। আসলে আমি যাইনি, তুমি গিয়েছ, কিন্তু আমার জ্ঞান কেন? আমি রাসূলুল্লাহ রক্ত মুবারক তোমার পেটের ভিতরে গেছে, এজন্য তোমার শরীর থেকে আমি রাসূলুল্লাহর শরীর মুবারকের ঘ্রাণ বের হয়। আরে তুমি বলো আমার নবী নাকি তোমার মতো? এই তোমার আমার প্রস্রাব খাইলে ফাতলা ফাঁকানে এমন হবে, তোমার আমার প্রস্রাব খাইলে ফ্যাট এমন নষ্ট হবে, ময়মনসিংহ বড় হসপিটালের মধ্যে নিলে 1 সপ্তাহ পর্যন্ত তোমার আমার ট্রিটমেন্ট লাগবে। আর আমার নবীজি প্রস্রাব মোবারক খাইলে, সাহাবী বলে নবীজির প্রস্রাব মোবারক খাইলাম, হুজুর বলল আমার এখানে প্রস্রাব মোবারক ছিল, ফালাইয়া দাও। সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ আমি তো খেয়ে ফেলেছি। আমার নবীকে বলো কি? কয় হুজুর আমি তো খেয়ে ফেলেছি। নবী আমার জিগায় তো প্রস্রাব আমার প্রস্রাব মোবারক খাইলা কেমন লাগছে? উনি কয়, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কি আমি প্রস্রাব খাইছি? নবী গো এই জীবনে আমার জিহ্বার মধ্যে কত কিছু আমি জিহ্বার মধ্যে লাগিয়েছি, আজকে আপনার ওই তস্তরি থেকে যেই পানি আমি খেয়েছি আপনি বললেন প্রস্রাব মোবারক। ইয়া রাসূলুল্লাহ এত সুমিষ্ট শরবত, এত স্বাদীয় পানি আমি আমার জিহ্বার মধ্যে কোনোদিন লাগাই নাই। আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, তোমরা কি মনে করেছো আমি তোমাদের মতো? না না, আমি রাসূলুল্লাহ তোমাদের কারো মতো না। তোমাদের প্রস্রাব খাইলে ফাতলা ফাগানো হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে, আর আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খাওয়ার জন্য জমিন হা করে থাকে, হা করে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা পর্দা করিয়ে দেই, বেষ্টনী করে দেই, আপনি যখন হাজতের ব্যাগ হয়। নবী গো আমি একদিন গেলাম পরীক্ষা করার জন্য, হুজুর পর্দা সরানোর পরে যে আর কিচ্ছু দেখি না, আমাদের তো প্রস্রাব পায়খানা আলামত আছে, হুজুর আপনার যে কিচ্ছু পাই না। আমার নাই বললেন আয়েশা আইয়ুকুম মিসলি, তোমরা কি আমাকে তোমার মতো মনে করো? কে আছে আমার মতো? তোমাদের প্রস্রাব পায়খানা জমিন খায় না, 30 দিন পরেও কাঁচা থেকে শুকনা হইতে 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 আলামত পাওয়া যায়। আর আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পায়খানা মোবারক খাওয়ার জন্য জমিন হা করে থাকে, পাগল পারা হইয়া থাকে। তুমি বলো আমার নবী নাকি তোমার মতো? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে নার কাটা অবস্থায়, খতনাবিহীন, খতনা করা অবস্থায়। এই শুধু তাই নয়, আপনার আমি পৃথিবীতে আসছি উলঙ্গ অবস্থায়। আমার নবীজি জান্নাতি পোশাক পরে পৃথিবীতে তাশরীফ লায়ে। আমার নবীজি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো নবীরা ব্যতীত সমস্ত মানুষগুলো উলঙ্গ উঠবে, আর আমার নবীকে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরায়া কবর থেকে দুলা বানায়া সর্বশ্রেষ্ঠ পোশাক পরায়া, সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশ্রেষ্ঠ পোশাক পরায়া কবর থেকে হাসরের ময়দানে উঠাইবে। তুমি বলো আমার নবী তোমার মতো? নবীজি বলেন আমি রাসূল কারো মতো না। তুমি বলো নবীজি তোমার মতো? আমার নবী বলেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমার আম্মা আমেনাও দেখে নাই। এই যে 4 বছর আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ছিলাম, উনিও কোনোদিন আমার লজ্জাস্থান দেখে নাই। নবীজি রাহমাতুল আলামিনের 9 জন মতান্তরে 11 জন স্ত্রী ছিল। হুজুর বলেন আমার স্ত্রীদের সাথে আমি মিলামিশা করেছি, কিন্তু আমার স্ত্রীরা কোনোদিন আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান দেখে নাই। তুমি বলো আমার নবী নাকি তোমার মতো? নাউজুবিল্লাহ বলবেন? এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। হযরত নুরউদ্দিন জামি শেষ করে দিবে কিন্তু বাবা, একটার ভিতরে ক্লোজ। কয়টা?
কথা কয় না, কয়টা? আপনারা রিকোয়েস্ট করলে হবে না, না করলে হবে না, আলোচনা হবে, কিন্তু সবকিছুর একটা হিসাব নিকাশ আছে, বুঝেন না ব্যাপার? বুঝছেন না ভাইয়া? ইনশাল্লাহ আমাদের সাবজেক্ট অন্য সময় আলোচনা হবে, অন্য কোনো জায়গা আসলে। আবার আগামী মাসের 10 তারিখে আসতেছি, ওই পাশে কোন জায়গা জানি, শালিহর, হ্যাঁ, সেখানে 10টা বাজে মাইক দিব, একদম 10টা, ঠিক কারেক্ট 10টা থেকে 2 ঘন্টা আলোচনা, 12:30 মোনাজাত। কথা ঠিক এইভাবে মারহাবা বলেন। তো আজকেও আমরা আসছি, যতক্ষণ মাহফিলটা চলে, যতক্ষণ আমরা আলোচনা শুনবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত আমাদের প্রতি নাজিল হচ্ছে, বিশ্বাস আছে না? এই হাদিস মিশকাতে, মারহাবা বলেন। নবীজি বলেন, আমার উম্মতরা যখন মজলিস বানায় আল্লাহর হাম সানা গুণগান করে, আমি রাসূলুল্লাহর প্রশংসা করে, দুরূদ শরীফ পাঠায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পড়ে, আল্লাহ রহমত আমার বান্দাদের প্রতি বৃষ্টির মতো নাজিল হতে থাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শীত এসে গেছে, কুয়াশাও পড়তেছে আস্তে আস্তে, ওই তো সান্নিতে ভিজে ভিজে দেখা যায়। ও ঠিক আছে, তো মারহাবা বলেন। আল্লাহ মানবউদ্দিন জামি বস্তার ভিতরে ঢুকে বলল, তিনার সাথীদেরকে ডাক দিয়ে বললাম, বস্তার ভিতরে ঢুকায়া তোমরা আমার নিয়ে যাইবারে মদিনাতুল মুনাওয়ারা যাইয়া নবীরে আমার নাচ শুনাইব, ভালো লাগে না, সইতে পারি না। নুরউদ্দিন জামি বস্তার ভিতরে কেমন আছে? বস্তার ভিতরে ঢুকাইয়া তিনারে নিয়ে যাচ্ছে, প্রহরীরা তিনারে আবার ধরছে, সবার বস্তা চেক দিচ্ছে, সকলের বস্তার মালামাল চেক দিচ্ছে। ঘটনাটা মজার কথা, মারহাবা বলে, কিন্তু আশেকের কথা। নুরউদ্দিন আহমেদ জামি বস্তার ভিতরে ঢুকাইয়া শুধু কয় সুবহানাল্লাহ, আর কয় ইয়া রাসূলুল্লাহ, মদিনা রে মদিনা, একবার মদিনা যাইবো ইয়া রাসূলুল্লাহ। নুরউদ্দিন জামি বস্তার ভিতরে এবার মদিনার প্রহরীরা সকলের বস্তাগুলো চেক দিচ্ছে। বেলে কেমনে তারা বস্তা চেক দেয়, একটু পরে বুঝবেন। সকলের বস্তাগুলো চেক করতেছে, মালামাল চেক করতেছে। এবার দেখলো নুরউদ্দিন আহমেদ জামি আবুল বারাকাত যে বস্তার ভিতরে, ওই বস্তা ধরিয়া প্রহরীরা সিপাহীরা বস্তা খুলে দেখে নুরউদ্দিন বস্তার ভিতরে ছোট্ট হইয়া শুয়ে আছে, যেন না বোঝা যায়, নড়াচড়া করে না। এমনকি এটা মারছে আবুল বারাকাত যতক্ষণ পর্যন্ত সিপাহীরা বস্তা তালাশ করেছিল, একবারের জন্য আবুল বারাকাত নিঃশ্বাস পর্যন্ত নেয় নাই। বস্তার ভিতর থেকে নুরউদ্দিন জামিকে বের করে সিপাহীরা জেলখানার মধ্যে নিয়ে গেছে। একবার, দুইবার, তিনবার পর্যন্ত তিনাকে নিষেধ করা হলো। এবার মদিনার গভর্নরের সিদ্ধান্ত হলো, এই লোকটাকে ধরে জেলখানার মধ্যে বন্দি করো। জেলখানার মধ্যে নুরউদ্দিন জামিকে বন্দি করা হলো। জেলখানার মধ্যে যাইয়া গো নুরউদ্দিন জামি চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো অপরাধ নাই, অন্যায় নাই, আমার শুধুমাত্র অপরাধ একটাই গো নবীজি, মদিনায় যেতে চাই। রাত্র হয়ে গেল, রাত্রিবেলা মদিনার গভর্নর যিনি রে, ওই লোকটারে আমার নবী আজকে আসিয়া কয়, তুমি কেন রে নুরউদ্দিন জামিরে জেলখানার মধ্যে বন্দি করছো? আর জোরে বলেন। এতক্ষণ বুঝেন নাই মূল ঘটনা। এই লোকটা মদিনায় যেন না আসে, কেউ নিষেধ করে নাই, সরাসরি আমার নবী নিষেধ করেছে। ওরে সবাই রে মদিনা নিলা, সবাই রে মদিনা নিলা, আমায় নিলা না, আমায় নিলা না,
মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় সবাই রে মদিনা নিলা আমায় নিলা না, হায় হায় আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। জোর সোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার গভর্নরকে স্বপ্নে আসে ডাক দিয়া কয়, কিরে আশেক, ও আমার উম্মত, এই নুরুদ্দিন জামিরি কেন রে তুমি জেলখানার মধ্যে বন্দী করছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আমার স্বপ্নে নিষেধ করেছেন, বলেছেন ওই ইরান থেকে নুরুদ্দিন আহমেদ জামি নামে একটা মাওলানা আসতে যায়, আপনার মদিনাতুল মুনাওয়ারা যেন ঢুকতে না পারে, আপনি বলেছেন তাকে নিষেধ করার জন্য। তিনটা বারে গো নবীজি আপনি আমাদের স্বপ্নে নিষেধাজ্ঞা করেছেন, আমি নিষেধ করেছি, দেশের মধ্যে পাঠিয়ে দিছি। আজকে লোকটা বস্তার ভিতরে ঢুকিয়া মদিনার মধ্যে ঢুকতে চাচ্ছে, নবী গো যার কারণে তাকে ধরে জেলখানার মধ্যে বন্দী করেছি। আমার নবী কয়, গভর্নর রে, তুমি মনে করেছো ওই লোকটা অন্যায়কারী, অপরাধী? না রে না, অপরাধী না, অন্যায়কারী না। সবাই আসে কাছে পাগল, আমি নবীর পাগল, কিন্তু এই আবুল বারাকাত নুরুদ্দিন জামি এমন আছে কেমন প্রেমিক, আমার মদিনার ভিতরে যদি আসে রে, তার সাথে সরাসরি রওজার ভিতর থেকে বের হইয়া শরীয়তের পর্দা বের করে বের হইয়া এই নুরুদ্দিন জামির সাথে মোলাকাত করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাবে। যার কারণে রে আমি রাসূল সবাইরে মদিনায় ঢুকতে দেই, নুরুদ্দিন জামির মদিনায় ঢুকতে দেই না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কবরে अंधेरी में घबराऊंगा सब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह सिरा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, ऐसा बद गुंबिद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, मुज़ैर मोहा ज़माने का मैं शर्म रखना, रुसवाए ज़माना हो कमली में छुपा लेना, रुसवाए ज़माना हो दोज़ख सिवा चालना, ए पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए आका दीदार
रे अता करना। चित्कार मेरे बड़े अल्लाहुम्मा आमीन। আশিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে বড় তামান্না, একবার আপনাকে দেখতে চাই। আমি যদি আমার কবরে আপনাকে দেখতে পারি, রওশন মেরে তুরবাত কো, আমার মাটির কবর, অন্ধকার ঘর আলোকিত হয়ে যাবে। আপনারা বলেন, আমার নবীকে আমাদের কবরে আসবে কি আসবে না? নবী কবরে আসলে আমরা চিনার দরকার আছে না নাই? কোন নবীকে চিনবো? নবী যদি আমার মতো হয়, ওই নবী কি কবরে আসতে পারবে? আপনার স্বাস্থ্য ভাই, তালতো ভাই, মামতো ভাই, দাদা, চাচা, নানা, খালু, বাবা, মা, ওরা কবরে গেছে, আপনার কবরে কি আসবে? আসার ক্ষমতা আছে? আমার নবী আসবে? এই তো আসতে বলেন, আমার নবী আসবে। আপনি যদি নবীর বিপক্ষে অবস্থান নেন, কবরে নবীকে কি চিনতে পারবেন? না না। বুখারী শরীফের হাদিস, বাবু কিতাবুল আযাব, কিতাবুল আযাব, বাবু কিতাবুল আযাবে, কিতাবুল আযাবের কবরে, কবরের মধ্যে বুখারীর মধ্যে হাদিস, আমার নবীকে নিয়ে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকার কথা বুখারীর মধ্যে, অন্য অন্য কিতাবে আছে, বুখারীর মধ্যে হাদিস, কবরের মধ্যে প্রশ্ন হবে আমার নবীকে নিয়ে। কাকে নিয়ে? কাকে নিয়ে? আমার নবীকে নিয়ে। নবীকে যদি দুনিয়াতে নবীর কথা বলতে পারেন, নবীর কথা বলতে পারেন, নবীর কথা মতো চলতে পারেন, তাহলে কবরের মধ্যে নবী আসা মাত্র আমরা নবীকে চিনতে পারবো। জোরে বলেন ঠিক কি না? আমার নবীজি মদিনার গভর্নরকে ডাক দিয়ে বলল, লোকটাকে তুমি বন্দী করেছো জেলখানার মধ্যে, জেলখানার মধ্যে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া দেখো এই আশিক আমি রাসূলুল্লাহর জন্য কত পাগল ফারা। মদিনার গভর্নর নুরউদ্দিন জামির কাছে গেল। নুরউদ্দিন জামির কাছে যাইয়া দেখে কাঁদতে কাঁদতে এখন আর চোখ দিয়ে পানি বের হয় না, রক্ত বের হয়, রক্ত। ডাক দিয়ে তাড়াতাড়ি যাইয়া তারে বলবা মদিনাতুল মুনাওয়ারা আসার জন্য, কিন্তু সাবধান, তাকে বলে দিও মদিনাতুল মুনাওয়ারায় ওই লোকটা আসবে এমন না লেখছে, আমারে শুনাইবে, মদিনা যাইবে, রওজার সামনে দাঁড়ায়া শুধু আমারে সালাম দিবে, সালাম দিয়ে আর দেরি করতে পারবে না, সাথে সাথে চলে আসবে, কারণ দেরি করলে আমি রাসূলের জন্য শরীয়তের পর্দা ভাঙতে হবে। ওরে আসেন নুরউদ্দিন আহমেদ জামি, আল্লামা আবুল বারাকাত নুরউদ্দিন আহমেদ জামি, 1480 খ্রিস্টাব্দের ঘটনা মতান্তর আছে। এই লোকটা আশিকটা মদিনাতুল মুনাওয়ারায় গেল, নবীজি রওজার সামনে দাঁড়াইল। আমার নবীজি রওজা আনোয়ারের ভিতরে প্রবেশ করা মাত্র আমার নবীজি আবুল বারাকাত নুরউদ্দিন জামি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছে আর কদম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতেছে আর কদম দিচ্ছে, প্রত্যেকটা কদমে কদমে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে। আর নুরউদ্দিন আহমেদ জামি শুনতেছে মদিনাতুল ভিতর থেকে রওজা আনোয়ারার মাটির ভিতর থেকে আমার নবীজি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম ইয়া নুরউদ্দিন বলে বলে আমার নবীজি বারবার বারবার জবাব দিচ্ছে। শুধু তাই নয়, আমার নবীজি রওজা আনোয়ারার ভিতর থেকে হাত মোবারক বের করে দিছে। নুরউদ্দিন জামি যাইয়া কয়, নবী গো, হাতের মধ্যে চুমু খাওয়া ব্যতীত যাব না। আমার নবীজি হাত মোবারক বের করে কয়, নুরউদ্দিন জামি রে, এত পাগলামি তুমি করেছো আর পারলাম না, দেরি করিও না, দেরি করিও না। হাত বের করে দিছি চুমু খাইয়া, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আর কোনদিন মদিনার মধ্যে আসিস না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর কর্ম আপনারা আমার জন্য ধর্ম, ঠিক কিনা?
নবীকে শুধু ভালোবাসি, মুখ দিয়ে ভালোবাসলে হবে না। নবীর কথা নিজের জীবনে, নবীর চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু কি মুখে মুখে নাকি আমলে? শুধু কি মুখে মুখে নাকি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে নবীর চরিত্র গঠন করা